নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভাগবত কথামৃত পাঠ। মনকে নিগ্রহ করিবার উপায়। মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে, তাই মনকে নিগ্রহ করিবার সর্বশ্রেষ্ঠ পন্থা পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হইবার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন থাকা। তারপর শ্রীবিষ্ণুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করিবেন। তখন মন ইন্দ্রিয় বিষয় হইতে মুক্ত হইবে। রজ ও তম গুণের দ্বারা মন সততই বিভ্রান্ত। শ্রীবিষ্ণুর ধ্যানের সাহায্যে সেই সকল মল দূরীভূত হয়। এই বিস্ময়কর জড় জগতের বিরাট রূপ ভগবানেরই স্বরূপ। পাতাল সেই বিরাট পুরুষের পাদমূল, রসাতল তাহার পদের অগ্র ও পশ্চাৎভাগ, মহাতল তাহার পদদ্বয়ের গুল্ফ প্রদেশ, তল ও অতল তাহার জঙ্ঘাদয়, সুতল সেই বিশ্বমূর্তির জানুদেশ, বিতল ও অতল তাহার উরুদ্বয়, মহিতল তাহার জঘনদেশ, নভস্থল বা ভুবলোক তাহার নাভি সরোবর, স্বর্গ তাহার বক্ষস্থল, মহরলোক তাহার গ্রীবা, জনলোক তাহার মুখমণ্ডল, তপলোক তাহার ললাট এবং সত্যলোক সেই সহস্র শীর্ষ বিরাট পুরুষের শিরোদেশ। ভগবান বিষ্ণু চতুর্দশ ভুবনে এইভাবে ব্যপ্ত হইয়া অবস্থান করিতেছেন। অগ্নিকে তাহার মুখের মধ্যে রাখিয়া হব্য, কব্য, অমৃতান্ন প্রভৃতি 6 প্রকার রসাস্বাদন করিতেছেন। তাহার নাসিকা হইতে প্রাণাদি অন্তস্থ বায়ুসমূহ বায়ুরূপে পবনরূপে বাহির হইতেছে। অশ্বিনী, ঔষধি এবং নানাবিধ গন্ধদ্রব্যাদি তাহার ঘ্রাণ শক্তি, চক্ষুদ্বয় তেজের উৎস, শ্রবণ হইতে দিক নির্ণয়, ত্বক হইতে যজ্ঞ ও বৃক্ষলতাদির উৎপন্ন হয়। কেশ হইতে মেঘ, পদনখ হইতে শিলা, হস্ত হইতে বিবিধ রকমের ধাতু এবং বাহুদ্বয় হইতে লোকপালগণের জন্ম। দেবাসুর, নাগ, নর, যক্ষ, রক্ষ, পিতৃগণ, বিদ্যাধরগণ, সিদ্ধগণ, চারণগণ, বৃক্ষলতা, পশু পক্ষী, জলস্থল, গ্রহ তারকাদি সমস্তই তাহার হইতেই সৃষ্টি। বিশ্বের মধ্যে সর্বত্র তাহার অবস্থান, তাই তিনি বিশ্বপিতা। বিশ্বের সব কিছুতেই তাহার অস্তিত্ব। এই বিরাট পুরুষের বিশ্ব আত্মা বিশ্বের সকল প্রাণীর আত্মস্বরূপ। দেহী তার কর্মফল অনুসারে মরণ বরণ করে, ইহাতে তাহার কোনো পক্ষপাত নাই। জীব আত্মজ্ঞান লাভ করিয়া তাহার সহিত মিলিত হইতে পারে। গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থী আর জ্যোতিগণ সকলে নিজ নিজ কর্ম ও জ্ঞানের দ্বারা শ্রীহরির অনন্ত মহিমা উপলব্ধি করিতে পারে। যোগীগণ তাহাদিগের দেহের অভ্যন্তরস্থ হৃদয়ে বিরাজিত শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজ পুরুষকে ধারণার দ্বারা স্মরণ করিয়া থাকেন। ভগবানের শ্রীপাদপদ্ম হইতে শুরু করিয়া তাহার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। চিত্ত যত শুদ্ধ হইবে, ধ্যান ততই গভীরতা লাভ করিবে। যতক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানে প্রেম ভক্তির উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত তাহাদিগের কর্তব্যকর্ম সম্পাদনের পর যত্নপূর্বক বিরাট রূপেরই ধ্যান করা উচিত। ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমান জীবগণ ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায়। মানুষ মাত্রেই সদা সর্বান্তকরণে রবে হরিকথা শ্রবণাদিতে স্মরণে। হে রাজন, তাই প্রতিটি মানবের কর্তব্য সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রবণ, কীর্তন ও স্মরণ করা। শ্রীকৃষ্ণের কথামৃত যাহারা শ্রবণ করেন
তাহারা বিষয় ভোগে দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রীপাদপদ্মের সমীপে গমন করেন। পারমার্থিক উন্নতি সাধনের জন্য শ্রীকৃষ্ণ অথবা তাঁহার ভক্তগণের আরাধনা করা উচিত। যে ব্যক্তির বুদ্ধি উদার, তিনি সব রকম জড় কামনা মুক্ত হন, কিংবা সকল জড় বাসনা হইতে মুক্তই হন, কিংবা জড় জগতের বন্ধন হইতে মুক্তিলাভের প্রয়াসী হন, তাহার সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। যেজন ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করে নাই এবং ভগবানের গুণগাথা কীর্তন করে নাই, তাহার কর্ণরন্ধ্র সর্পের গর্তের মতো এবং তাহার জিহ্বা ভেকের জিহ্বার মতো। রেশমের উষ্ণিস এবং মুকুটের দ্বারা মস্তক থাকিলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয়, তবে তা কেবল একটি ভারী বোঝার মতো। আর যে হস্তদ্বয় উজ্জ্বল সুবর্ণ কঙ্কণের দ্বারা অলঙ্কৃত, তা যদি ভগবান শ্রীহরির সেবায় যুক্ত না হয়, তাহলে তা শবের হস্তের মতো। যে নয়ন শ্রীবিষ্ণুর বিগ্রহ দর্শন করে না, তা ময়ূরপুচ্ছে অঙ্কিত চক্ষুর মতো। এবং যে পদ পরমেশ্বর ভগবানের লীলাভূমি বা তীর্থসমূহে বিচরণ করে না, তা বৃক্ষের মতো স্থাবর। যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণরেণু ধারণ করে নাই, ভগবানের পাদপদ্মের তুলসী দলের সুগন্ধ ঘ্রাণ গ্রহণ করে নাই, সে ব্যক্তি জীবিত থাকিলেও তাহার দেহটি মৃত। হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যাহার হৃদয় দ্রবীভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোমসমূহে আনন্দে পুলকিত হয় না, তাহার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত। শ্রীল সুখদেব গোস্বামীপাদ বলিলেন, এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মা ঠাকুরকে, আপনি যদিও সৃষ্টির ব্যাপারে শক্তিশালী, তথাপি আপনি যে কঠোর তপস্যা করিয়াছেন, সে কথা ভাবিয়া আমরা আশ্চর্যান্বিত চিত্তে অনুমান করি যে আপনার হইতেও অধিক শক্তিশালী আর কেহ একজন রহিয়াছেন। শ্রী ব্রহ্মা কহিলেন, হে বৎস নারদ, ভগবান তাহার স্বীয় জ্যোতি দ্বারা জগৎ সৃষ্টি করিবার পর তাহারই শক্তিতে সেই ভগবৎ প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টির দ্বারা প্রকাশ করি। আমি সেই পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকেই আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।